ধরলেন, ধরে মামলা দিলেন। আপনি কেন কেন আপনাদের হাতে থাকবে না কেন? ওনাদেরকে ভ্যাট ট্যাক্স দেয়, ওনারা যে গাড়ি রোডে চলতেছে ওনারা কি ভ্যাট ট্যাক্স দেয়? আমাকে মামলা দিছিল, আমি হচ্ছে গাড়িতে হাতে হেলমেটটা ছিল, ঠিক আছে দিক আমাকে মামলা, আমি ভুল করছি আমাকে মামলা দিক, কিন্তু এই যে রিক্সাগুলো কেন চলতেছে এই রোডে, ওদেরকে অনুমতি আছে? কোন আইনে লেখা আছে তারা এই রোডে চলবে? তারা কি ট্যাক্স দেয়, ভ্যাট দেয় না কি দেয়? মামলা দিচ্ছে সিম্পল একটা ইয়ার জন্য, মানে খালি বাইকের সাথে আপনাদের নিয়ম, মানে বাইকের উপরেই সব নিয়ম, আর কোনো কিছু নিয়ম মানা লাগবে না, সিএনজির নিয়ম মানা লাগবে না, কারো নিয়ম মানা লাগবে না। এখানে ধরবেন, ধরে খালি বাইকের উপরে মামলা দিবেন, রুট সব ঠিক হয়ে গেল। মামলা খাইছি না, একটু কিছু হলে বাইকের উপরে শুধু মামলা, রোডের সব কিছুর উপরে আপনার মামলা দিতে হবে, রোডের বাইকের উপরে মামলা দিতে হবে, রিক্সাও থামাইতে হবে আপনার। কি উদ্দেশ্য কি এটার? উদ্দেশ্য কি? ভিডিও বললাম যে খুব একদম আইন সবকিছু আছে, হেলমেট আছে, সবকিছু 2000 টাকা মামলা কি এটা হয়? এটা কি মানে মুখের কথা 2000 টাকা মামলা দিয়ে দিল, এটা কোনো কথা নেই, বার্তা নাই। বাইকের মামলা দিলাম আর আমি হচ্ছে একদম সবকিছু বাইক দিলাম, আমি রোড ঠিক হয়ে গেল। মামলার উদ্দেশ্যটা কি? রোডের ভ্যাট দিতেছে, ট্যাক্স দিতেছে, সবকিছু দিতেছে, আর এখানে আমাদের উপরে খালি ইয়া করো। বাকি সবকিছুই ছিল ভাই, রিকোয়েস্ট করলাম যে এখানে হাতে নিয়ে রাখছি যে গরমের কারণে মাথায় দিচ্ছি, ঠিক আছে ভাই আমি দোষ করছি, আপনি আমাকে মামলা দিচ্ছেন। ঈদের আগে 8000 টাকা মামলা ভাঙাইছি সামান্য কিছু ইয়ার কারণে, রাত 10টার পরে হয়তো হেলমেট মাথায় দেয় নাই, কিন্তু রোডের নিয়ম কি? রোডের সব গাড়ির উপরে আপনার সমানভাবে নিয়ন্ত্রণ রাখতে হবে। সেই নিয়ন্ত্রণ কি আপনি রাখতেছেন? কোন নিয়ন্ত্রণ রাখতেছেন আপনি? রিক্সা চলতেছে, পুটকের মধ্যে লাগাই দিতেছে, গায়ের মধ্যে লাগাই দিতেছে, সেটার দেখার কিছু নাই। বাইক ধরো, বাইক আটকাও, বাইকের আটকাও, তাহলে একবার খুব হয়ে যাইতেছে, তাহলে রোড আমার 100 হয়ে যাবে। এগুলো খালি আই ওয়াশ চলতেছে, ফাজলামি চলে যায়। 10 টাকা ইনকাম করি না, 50,000 টাকা মামলা খাওয়া লাগে 2 দিন পর। আপনারা দেখছেন যে আসলে হেলমেটবিহীন থাকায় তাদেরকে মামলা দিয়েছে এবং র্যাবের তরফ থেকে তাদেরকে মামলা দিয়েছে। আপনারা ইতিমধ্যে দেখছেন যে তার উত্তেজিত অবস্থায় তিনি আসলে পুলিশের সাথে হাত বিতণ্ডে জড়িয়ে যায় তাকে মামলা দেওয়ার কারণে, যদিও তার মাথায় হেলমেট ছিল না। আর হেলমেট না থাকার কারণে এখানে সার্জেন্ট বলছেন যে সে যতটুকু অপরাধ করেছে সেই ততটুকু অপরাধের শাস্তি সে পেয়েছে। আপনারা সরাসরি দেখছেন যৌথ বাহিনীর অভিযান থেকে আমি যুক্ত আছি ত্বকি খান, আপনারা দেখছেন কালবেলা।